ও বন্ধুরা, কি সুন্দর ছাগলগুলো শস্যের উপরে উঠে ইচ্ছা মতন শস্য খাচ্ছে, কোনো ব্যাপারই না। এদিকে মুরগি কুটে কুটে ধান খাচ্ছে। এগুলো কিন্তু জাস্ট একটা গ্রামের পরিবেশেই দেখা যায়, নাহলে এত সুন্দর পরিবেশটা কখনোই দেখা যাবে না, তাই না বলো? এখানে ওরা ওদের মনে খাচ্ছে, আর এখানে মুরগির মনে খাচ্ছে। এখানে আমার ছাগল বাঁধা আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতন, ঠিক আজকে সকালবেলা তোমাদের সামনে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে দুপুর 12টা। তো এখন থেকে আমি আমার ব্লগ ভিডিও স্টার্ট করলাম। রান্নাবাড়ি সমস্ত কিছু হয়ে গেছে, কাজ কম তো সেই কবেই হয়ে গেছে। রান্নাবাড়ি হয়ে গেছে বলতে, রান্নাবাড়ি আদৌ কি হয়ে গেছে? রান্নাবাড়ি আজকে কেমন জানি একটা রান্নাবাড়ি না, রান্নাবাড়িটা কেমন বলতে বলছি। আজকে বরমাসে ফোন করে একটু আগে বললো যে বাড়ি আসবে না দুপুরবেলা খেতে, দোকানে যেহেতু কর্মচারী কম এসছে, তো সেই কারণে আজকে দুপুরবেলা বরমাসে খেতে আসবে না। সকালবেলা আলু চচ্চড়ি ভাত করে মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম যে চান টান করে নিয়ে তারপর তরকারিটা করবো। তো বরমাসে ফোন করে যেহেতু ওরকম বললো যে বাড়ি আসবে না দুপুরবেলা, সেহেতু আজকে আর তরকারি করবো না। একটা ডিম আছে, ফ্রিজ থেকে ডিম নিয়ে বসানি করে মামে আরামসে খাওয়া যাবে, কোনো সমস্যাই হবে না। তো যাই হোক, চলো বন্ধুরা, মেয়ে তো স্কুলে রয়েছে আর আমি এখন বসে আছি। কী করবো বলো? ওই যে কথা বলে না, নেই কাজ তার খই ভাজ, তো সেরকমই আমার অবস্থা হয়েছে। কাজ নেই, কি করি বসে আছি। এর সাথে ভালো আছে, ওই ডেকে হেঁকে সবার সাথে কথা বলছি। আর কাজ থাকলে এখন কথা বলার টাইম নেই, একটু কাজ করে নিই, বসো, কাজ করি আর কথা বলি, এরকমটাই হয়, তাই না বলো? তো যাই হোক, মেয়েকে আবার আনতে যাবো স্কুলে, একটু বসে থাকি। এবার টেটোগুলো মুছবো, মুছে টুচে নিয়ে বৃহস্পতিবার টুপোগুলো তুলবো। আমি তো জানি বরমাসে কিনে নিয়ে আসবে, যেহেতু বাড়ি আসবে না, কিনে তো আর আনতে পারবো না। চলো টুপোগুলো তুলে নিই, সাথে থাকো। এখন বাজে দুপুর 3টে, কিন্তু আমাদের এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করবো। আর মেয়ে এতক্ষণ বসে বসে ফোন দেখছিল, তাই তোমাদের সামনে আর এক ফোঁটাও আসার টাইম পাইনি। মেয়ের কাছে কখন দিয়ে বলছি, শোনো ফোনটা একটু দে, দিতে চাইছেই না। বেশি একটা কথা বলতে পারছি না, কারণ পাশের বাড়ি অনুষ্ঠান হচ্ছে, ওখানে বক্স চলছে, বুঝতেই পারছো, আওয়াজ পাচ্ছ। সেই কারণে বেশি কথা বলতে পারছি না, যতক্ষণ না বক্স বন্ধ হবে। সেই সন্ধ্যার পরে যদি বন্ধ হয় তো তখন যদি পারি। তো যাই হোক, চলো বন্ধুরা, সাথে থাকো, ভাত খেয়ে নিই। তো তারপরে এখানে বসে বসে মা মেয়ে দুজন মিলে করছিলাম একটুখানি খুনসুটি, একটুখানি আড্ডা, একটুখানি ইয়ার্কি, যা বলতে পারো। তো পাশে গান বাজছিল, তো সেই তালে তালে মেয়ে আর আমি দুজনেই গান নাচছিলাম। এটা হচ্ছিল গিয়ে সেই 2-3 দিন আগেকার ভিডিও, সেটা তুলে রেখেছি, তো সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো মা মেয়ে বসে বসে কি করবো, খুনসুটি করছি, একটু ইয়ার্কি করছি, একটু আড্ডা মারছিলাম। তো তোমাদের সাথে সেটাই একটু ছোট্ট ভিডিও মাত্র শেয়ার করলাম। দুপুরের মেনুতে আছে কি আছে জানো বন্ধুরা? ডিম বসানি, শুধু ডিম বসানি দিয়ে ভাত খাবো মা মেয়ে। চলো ভাতটা বেড়ে নি। চলে এসেছি বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা টিফিন নিয়ে, পাপড় ভাজা, বাদাম দিয়ে মুড়ি মাখা, তার সাথে রয়েছে অরিও বিস্কুট, সবচেয়ে ফেভারিট। কিন্তু আমার মেয়ে একদম অরিও বিস্কুট খেতে ভালোবাসে না। কিন্তু কেন ভালোবাসে না? না না, ভালোবাসে না। তো যাই হোক বন্ধুরা, তো মেয়েকে অরিও বিস্কুটটা দিয়ে দুধ দিয়ে খাওয়াবো। আর এই পাঁপড় ওকে বেশি দেবো না, কেননা গ্যাস হয়ে যাবে, তো সেই কারণে। তো চলো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। এখন সন্ধ্যাবেলা টিফিন কি বলা চলে? সন্ধ্যে 7টা 15 বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলা চলে। তো চলো সন্ধ্যাবেলা টিফিন করে নিই। আজকে রাত্রেবেলা রুটি হবে না, আজকে হবে ভাত হবে বলতে ভাত হয়েই আছে। দুপুরবেলা যেহেতু বরমাসায় আসেনি, দুপুরবেলা যেহেতু বরমাসায় আসেনি বাড়িতে, তোমাদেরকে তো বললাম, তো সেই কারণে হচ্ছিল গিয়ে ভাত হবে। আর তার সাথে হচ্ছিল গিয়ে ডিমের ঝাল দেবো, ডিমটা ঝাল দেবো, ব্যাস। তো চলো সাথে দেখা। চলে আসলাম সন্ধ্যাবেলায় রান্নাবান্নার ঝামেলায়। রান্না বসিয়ে দিয়েছি এই যে গ্যাসে। এখন রান্না করবো পেঁয়াজ কলিজা আলু দিয়ে এই যে তরকারি, আর তার সাথে করবো ডিম কারি। মশলা করা হয়ে গেছে, এদিকে ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। ডিমটা সিদ্ধ বসিয়ে মশলা টশলা করছিলাম, এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আগে পেঁয়াজ কলিটা ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে ডিমটা কষাবো। আর মেয়ে গেছে ওর বড়মার কাছে। দেখো বন্ধুরা, একটা জিনিস দেখাই। আলুটা পুরো দলা পেয়ে গেছে, ফ্রিজের মধ্যে কাটা ছিল, পুরো দলা পেয়ে গেছে, অবস্থা খারাপ আলুটার। চলো কড়াই তেলটা গরম হোক।
তারপরে চলে আসলাম সন্ধ্যের পরের খাবার নিয়ে। যে এখানে করে নিয়েছি ডিমের ঝাল আর পেঁয়াজ কালি আলু ভাজা। গরম গরম ভাতের সাথে পেঁয়াজ কালি আলু ভাজা যে কি ভালো লাগে বন্ধুরা, সেটা কি করে তোমাদেরকে বলি। আর এখানে এই যে গরম গরম কড়াইশুঁটি দিয়ে করেছিলাম ডিমের ঝাল, তো সেটাই খাবো। এবার মা মেয়ে মিলে রাতের বেলা খেয়ে নেবো, খেয়ে নিয়ে যাবো বিছনা করতে। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে নিয়ে আসছি একেবারে। এই দেখো খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি বিছনা গুছাতে গুছাতে। বিছনা গুছানোটা তোমাদের সাথে সেরকম একটা শেয়ার করা হয় না বললেই চলে এক কথায়। তো কি করবো বলো, ওই যে সন্ধ্যের পরে যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দেওয়া হয় বেশিরভাগ। তো আজকে একটুখানি মনে হলো যে চলো বিছনাটা গুছাতে গুছাতে তোমাদের সাথে একটুখানি দেখা করা যাক, যেহেতু তোমাদের সাথে সেরকম ভাবে তো বিছনা গুছানো শেয়ার কিছুই করা হয় না। তো সেই কারণে তো এখানে মেয়েও চলে এসেছে, মেয়ের এবার সোয়েটারটা খুলে দিচ্ছি, যেহেতু রাত্রেবেলা উলের জিনিস পরে শোয়াটা একদমই উচিত না, ছোটবেলা থেকে জেনে এসেছি। তো সেই কারণে মেয়েকে আর পড়ালাম না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, খুব ভালো থেকো।